হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে অদ্ভুত বলে একটা ছবি নিয়ে, হিন্দি ছবি। এটা ডাইরেক্টলি টিভিতে রিলিজ করেছে, ওটিটিতেও আসেনি, সিনেমা হলেও আসেনি, ডাইরেক্টলি টেলিভিশনে রিলিজ করেছিল ম্যাক্সে। নওয়াজুদ্দিন সিদ্দিকী রয়েছে, শ্রেয়া ধনবন্তরী রয়েছে ছবিটার মধ্যে। ছবিটা ডিরেক্ট করেছে শাব্বির খান। শাব্বির খান এর আগে বানিয়েছিলেন হচ্ছে বাগি, হিরোপন্থী, এই ছবিগুলো তিনি বানিয়েছিলেন। আর এছাড়া মুন্না মাইকেল বলে একটা ছবি বানিয়েছিলেন। তো নওয়াজকে নিয়ে উনি কাজ করেছেন, মুন্না মাইকেলও নওয়াজ ছিল। আর এছাড়া মাঝখানে আরেকটা নিকাম্মা বলে ছবি করেছিল, যেটা আগে ওই এমসিএ বলে নানির ছবিটা রিমেক ছিল, যেটা ভালো হয়নি। এই ছবিটা কিন্তু একটা ডিসেন্ট ছবি হয়েছে। এই ছবিটা ট্রেলার দেখে আমার মনে ছিল টিপিক্যাল বিক্রম ভাটের যে হরর ছবিগুলো হয়, যেখানে আর কি কিছুটা আর কি একটু ইরোটিকা থাকে, এবং তার সাথে মানে একটা হাজব্যান্ড ওয়াইফ একটা বাড়ির মধ্যে গেছে, সেখানে ভূত অ্যাটাক করছে তাদের উপর, যেরকম আর কি টেমপ্লেটটা হয়ে থাকে সেই ধরনের কিছু একটা ছবি হবে আমি ট্রেলার দেখে মনে হয়েছিল। বাট ছবিটা যখন আপনারা দেখবেন, ছবিটা কিন্তু অন্যরকমের একটা ছবি হয়েছে। ছবিটার মধ্যে ডেফিনেটলি হররের কিছু এলিমেন্টস আছে, পুরো আউট অ্যান্ড আউট হরর ছবি নয়, ইটস মোর অফ এ সুপার ন্যাচারাল সাইকোলজিক্যাল থ্রিলার। এবং এখানে নওয়াজুদ্দিন সিদ্দিকীর ক্যারেক্টারটা বেশ ভালোভাবে ডিজাইন করা হয়েছে। সে একটা ডিটেকটিভের রোল প্লে করছে, যেটা কাইন্ড অফ শার্লক হোমসের থেকে ইন্সপায়ার্ড। এবং সে এই হাজব্যান্ড আর ওয়াইফের উপর বিভিন্ন রকমের সুপার ন্যাচারাল অ্যাটাক্স হচ্ছে বা কেন হচ্ছে, তার পিছনে কারণ কি আছে, সেটাই নওয়াজুদ্দিনের ক্যারেক্টারটা খুঁজে বার করছে। বাট এই ছবিটার মধ্যে এই সুপার ন্যাচারাল ব্যাপারটাকে যতটা পেরেছে সাইন্টিফিক্যালি লজিক্যালি এক্সপ্লেন করবার চেষ্টা করেছে ডিরেক্টর, এবং একটা লাস্টে টুইস্ট দিয়েছে। টুইস্টটা প্রেডিক্টেবল ছিল না, কিন্তু টুইস্টটা আরো বেটার ভাবে ওয়ার্ক করতো। কিভাবে সেটার মধ্যে পরে আসি। প্রথমে যে যে এলিমেন্টস গুলো ওয়ার্ক করেছে সেটা হচ্ছে যে এখানে এই যে জনরাগুলো ব্লেন্ডিং করা হয়েছে, মানে এটা ডিটেকটিভ ফিকশনের সাথে তার সাথে হরর এলিমেন্ট মিশিয়ে যে মিক্সিংটা করা হয়েছে, এবং একটার পর একটা টুইস্ট রিভিল হচ্ছে, একটার পর একটা সিক্রেট রিভিল হচ্ছে, সেই আনরিভিলিং ব্যাপারটা কিন্তু ভালো লেগেছে। এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীর পারফরমেন্স খুবই ভালো দিয়েছে। তার ক্যারেক্টারটার মধ্যে যেটা বললাম শার্লক হোমসের মতো একটা ব্যাপার রাখা হয়েছে, তো সেটা তিনি বেশ ভালোভাবে পুল অফ করেছেন। এবং শাব্বির খানের অ্যাপ্রোচটা একটু কমার্শিয়ালি ছিল, তো তিনি একটা ফাস্ট পেজ জিনিসপত্র বানিয়েছে, যেখানে কিছু না কিছু হ্যাপনিং হয়ে যাচ্ছে, এবং হরর এলিমেন্টটাকে একটা মোমেন্টে আনছে, পরের মোমেন্টে ওটাকে সাইন্টিফিক্যালি জাস্টিফাইও করছে। তো সেগুলো ভালো ছিল, তো এঙ্গেজিংই লাগছিল আর কি ছবিটা থ্রু আউট। বাট ছবিটার প্রবলেম যেটা বললাম, যে লাস্টে যে টুইস্ট আছে সেটা মানে আনএক্সপেক্টেডই ছিল, কিন্তু সেই টুইস্টটা আরো বেটার ভাবে তখনই ওয়ার্ক হতো যখন ওই ক্যারেক্টারের ইমোশন গুলোর সাথে আমরা কানেক্ট করতাম। ছবিটার মধ্যে ছবিটাতে ইমোশনস গুলো একেবারে ডেভেলপ করানো হয়নি। প্রথম কথা হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকীর একটু পার্সোনাল লাইফের দিকে, ক্রাইসিস ইত্যাদিগুলো খুব হালকা হালকা ছুঁয়ে বেরিয়ে যাওয়া হয়েছে, সেগুলোর দিকে আরেকটু ফোকাস করা উচিত ছিল। তার একটা ওয়াইফের সাথে একটা প্রবলেম আছে, সেটা ডায়লগস এর মাধ্যমে বলা হয়েছে, সেই দিকটা একটু ফোকাস করা উচিত ছিল, তাহলে ক্যারেক্টারটা আরো বেশি ফ্লেশড আউট হতো। আর এছাড়া যেটা হতো, যে এই যে ক্যারেক্টার্স গুলো, বাকি যে ক্যারেক্টার্স গুলো আছে, শ্রেয়া ধনবন্তরী থেকে শুরু করে, ওর হাজবেন্ড থেকে শুরু করে, এবং ডায়না পেন্টির যে ক্যারেক্টারটা আছে, তাদের যে পার্সোনাল দিকগুলো, সেগুলোকে যেহেতু টুইস্ট হিসাবে রিভিল করবার চেষ্টা করেছে ডিরেক্টর, তাই জন্য একেবারে দেখাইনি। তো ওই ইনফরমেশনটা পুরোপুরি আমাদের থেকে হিডেন রেখেছে। সেগুলো যদি একটু দেখিয়ে মানে আমরা যাতে বুঝতেও না পারি, অ্যাট দ্য সেম টাইম সেখানে কিছু ইমোশনাল দৃশ্য, কিছু ড্রামা দৃশ্য দেখাতো যদি, তাহলে কি হতো, এই ক্যারেক্টারগুলো লাইফগুলোর সাথে আমরা কোথাও গিয়ে কানেক্টেড হতাম। তাহলে এই লাস্টে যখন টুইস্টটা খুলছে, তখন ওটা বেটার ভাবে ওয়ার্ক করতো। তো ছবিটা মানে কি হয়, কি প্লট পয়েন্ট টু প্লট পয়েন্ট মুভ করে। অ্যাকচুয়ালি ছবিটা কি হয়েছে, টু দ্য পয়েন্ট একটা ছবি হয়েছে। স্ক্রিন প্লে বেশি আপনি এঙ্গেজ থাকবেন, কিন্তু ইমোশনাল লেভেলে বা ডেপথ লেভেলে অতটা ওয়ার্ক করে না। তাই জন্য ছবিটা একটা ডিসেন্ট ছবি হয়েছে। আরো বেটার ছবি হতে পারতো যদি ওই অ্যাসপেক্ট গুলোকে ভালো করে ডেভেলপ করা হতো। আর এছাড়া হিল স্টেশনে বেস করা হয়েছে ছবিটাকে, এবং লুক এন্ড ফিল ইত্যাদি সেগুলো খুবই ভালো। আর বিজিএম এর কাজও বেশ ভালো হয়েছে, যেটা হরর এলিমেন্টটাকে এনহ্যান্স করার জন্য বিজিএম এর খুব প্রয়োজন, তো সেটাও কিন্তু ভালোভাবে করা হয়েছে। তো ওভারঅল ছবিটা কিন্তু ডিসেন্ট একটা ছবি। আপনারা কারা দেখেছেন অদ্ভুত বলে ছবিটা, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।